আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যে নারী যদি ফরজ গোসল না করে সে যদি কাজ করে তাহলে গুনাহ হবে কি না। এখানে বিষয় আছে দুইটা, কিছু কাজ করলে গুনাহ হবে এবং কিছু কাজ করলে গুনাহ হবে না। তাই প্রথমে বলবো যে কোন কাজগুলো করলে গুনাহ হবে। প্রথমত, নারী যদি সহবাস করার পরে তারা ফরজ গোসল যদি না করে তাহলে ফরজ গোসল না করে নামাজ পড়তে পারবে না এবং নামাজের আগেই ফরজ গোসল করতে হবে। যদি নামাজ বাদ দিয়ে দেয় নির্ধারিত সময়ে ইচ্ছা করে, সেখানেও পাপ হবে। তারপরে কোরআন হাত দিয়ে ধরে তিলাওয়াত করতে পারবে না, অর্থাৎ কোরআন ছুঁইতে পারবে না। তারপরে তাওয়াফ করতে পারবে না, অর্থাৎ হলো ইসলামিক যে কাজগুলো রয়েছে যেমন মসজিদে যাওয়া, মক্তবে যাওয়া, এগুলো করতে পারবে না। এগুলো করলে অবশ্যই পাপ হয়ে যাবে। তবে হ্যাঁ, নির্ধারিত সময়ের আগে গোসল করে নেওয়া ভালো। আর কোন কাজগুলো করলে গুনাহ হবে না, এখন আমরা সেই কাজগুলোর কথা বলবো। যেমন সহবাস করার পরে অতিরিক্ত সময় ঘুমানো, তারপরে রান্না বান্না করা, সন্তানদেরকে খাওয়ানো, নিজে খাওয়া, খেতে খামারে কাজ করা বা কাপড় কাচা থেকে শুরু করে দৈনিক জীবনে যে সকল কাজগুলো রয়েছে সব কাজ করতে পারবে, গুনাহ হবে না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষের প্রচলন একটা কথা রয়েছে যে সহবাস করার পরে ফরজ গোসল না করলে গুনাহ হবে। কারণ গুনাহ হবে এই কারণে যে সহবাসের পরে ফরজ গোসল না করে সে কেন কাজগুলো করবে। আসলে বিষয়টা এমন না, এটা সত্য না। এর আগে আমি বললাম যে কি কাজ করা যাবে না আর কি কাজ করা যাবে। তবে হ্যাঁ, নির্ধারিত সময়ের আগেই ফরজ গোসল করে নেওয়াই উত্তম। তাতে শরীর পাক থেকে গেল। আর শরীর পাক থাকা ঈমানের অঙ্গ। প্রতিটা মানুষের ইসলামে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। তো আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা কমেন্ট করতে পারেন যে কোন বিষয় জানতে চান। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।